হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তো সবাই? আচ্ছা, আজকে তোমাদের আমি যে ক্লাসটা নিচ্ছি এই ভিডিওটায়, সেটা হচ্ছে তোমাদের আমার গণিতের পৃষ্ঠা 1 থেকে 10 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, 26 থেকে 32 5 অঙ্কের সংখ্যা বা অযুত, আর 64 থেকে 68 6 অঙ্কের সংখ্যা বা লক্ষ পর্যন্ত যে সংখ্যা রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু টপিক রয়েছে। সেই টপিকগুলোর মধ্যে কিছু জিনিস আমি এই ভিডিও ফার্স্ট এই ক্লাসটাতে আমি কভার করছি, আর বাকি জিনিসগুলো কভার করব হচ্ছে সেকেন্ড আর একটা ক্লাসে। তো আজকের যে ক্লাসটা এখানে আমি তোমাদের কভার করব, তোমাদের ক্লাস 5-এ কিন্তু সিলেবাসে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত রয়েছে, কিন্তু আমি এখানে 6 অঙ্কের সংখ্যা মানে লক্ষ। তোমরা হাজার অবধি 4 অঙ্কের সংখ্যা অলরেডি জানো। এখানে তোমাদের ক্লাস 5-এ রয়েছে অযুত আর লক্ষ 5 আর 6 অঙ্কের সংখ্যা, আর ক্লাস 6-এ রয়েছে নিযুত আর কোটি মানে 7 আর 8 অঙ্কের সংখ্যার জন্য। কিন্তু আমি তোমাদের এখানে অযুত থেকে কোটি পর্যন্ত পুরোটাই, মানে 5 অঙ্কের সংখ্যা থেকে 8 অঙ্কের সংখ্যা পর্যন্ত পুরোটাই কভার করব, কেননা এইটা লক্ষ্য পর্যন্ত করার পরে নিযুত আর কোটি অলমোস্ট সিমিলার, সামান্য একটু জিনিস বুঝে নিলেই তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর নিযুত আর কোটি তোমাদের ক্লাস 6-এ রয়েছে, তো সুতরাং তোমাদের আগে থেকে শেখাও হয়ে রইল। ওই জন্য পুরোটার কন্টিনিউটি রাখার জন্য আমি একসঙ্গে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা চলে যাই হচ্ছে অযুত লক্ষ্য। ফার্স্ট টপিক অযুত লক্ষ্য নিযুত ও কোটির ধারণা, ঠিক আছে? অযুত লক্ষ্য নিযুত খুব সিম্পল জিনিস, ঠিক আছে? হাজার পর্যন্ত তোমরা জানোই। হাজার হচ্ছে কি, এখানে আমি যদি দেখি একক হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, দশক 2, শতক 3, হাজার 4 অঙ্কের সংখ্যা পর্যন্ত তোমরা জানো। পঞ্চম অঙ্ক হচ্ছে একটা সংখ্যাতে পঞ্চম অঙ্ক যদি 5 অঙ্কের সংখ্যা হয় বা 6 অঙ্কের সংখ্যা হয়, 4-এর থেকে বেশি সংখ্যা হলে পঞ্চম অঙ্কটা হচ্ছে অযুত, ষষ্ঠ অঙ্কটা হচ্ছে লক্ষ্য, সপ্তম অঙ্কটা হচ্ছে নিযুত, আর অষ্টম অঙ্কটা হচ্ছে কোটি। এবার তোমাদের বুঝতে হবে, ধরো একটা অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে 6 9 3 5 4। তাহলে তোমরা সেটাকে কি করছো না, সেইটাকে তোমরা যদি একক দশক করে আমরা মার্কিং করে নিই, কি হচ্ছে প্রথমটা একক, দশক, শতক, হাজার আর অযুত। এইবার অযুত আর হাজার এইটাকে আমরা কিন্তু একসঙ্গে, এটাকে কখনোই বলবো না 6 অযুত 9,354, সেটা বলবো না, আমরা বলবো 69,000, ঠিক আছে? এই জন্য একদম ওপরের রোটা দেখো, এইটা তো একক থেকে কোটি পর্যন্ত দেখলে, এবার দেখো ওপরের রোটা দেখো, একক থেকে শতক, এটা পুরোটা একটা। আর অযুত আর হাজারকে একসঙ্গে বলা হয় হাজার, লক্ষ আর নিযুতকে একসঙ্গে বলা হয় লক্ষ, আর তারপরে হচ্ছে কোটি। তাহলে আমি যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, আমি সেই সংখ্যাটাতে কি করব না, এইভাবে ধরো একটা সংখ্যা অঙ্কে দেওয়া আছে, তোমাকে বলছে কথাই লেখো, ঠিক আছে? ধরো 7 5 3 6 8 4। তোমরা কি করবে সব সময়, তাহলে প্রথম 3টে ঘর হচ্ছে একক, দশক, শতক, এটা একসঙ্গে, তারপরের দুটো অযুত হাজার একসঙ্গে, লক্ষ নিযুত তারপরের দুটো একসঙ্গে, তারপরে হচ্ছে রিমেনিংটা হচ্ছে কোটি। তাহলে প্রথম 3টে যে কোনো সংখ্যা ডান দিক থেকে একক, দশক, শতক করে আসছি, তাহলে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে, সব সময় তোমরা যেটা করবে, যে কোনো একটা সংখ্যাকে যখন তোমরা কথাই লিখতে দেবে, এইভাবে করলে তোমাদের জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, ভুল হওয়ার চান্স অনেক কম। সেটা হচ্ছে প্রথম 3টেকে আমি একসঙ্গে নিয়ে নিলাম, তাহলে একক, দশক, শতক পাঠটা হয়ে গেল। তারপরে হচ্ছে দুটো দুটো করে অযুত আর হাজার, তারপরে যেটা পড়ে রইল সেইটা হচ্ছে লক্ষ। এখানে একটাই অঙ্ক পড়ে রয়েছে লক্ষ। তাহলে এইটাকে আমি কি বলতে পারি না, এই 3টে হচ্ছে একক থেকে শতক, এই দুটো হচ্ছে হাজার একসঙ্গে বলবো, তার মানে 53,000, আর এইটা হচ্ছে লক্ষ, তাহলে এইটা হচ্ছে 7 লক্ষ, এই দুটোকে মিলিয়ে হচ্ছে হাজার, 53,000। এবার বাকিটা 684 যেভাবে বলো। তাহলে এটাকে আমি কথাই যখন লিখবো 7,53,684, তার মানে আমি কি বুঝছি না, এইখানে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে অযুত আর হাজারকে একসঙ্গে আমরা বলি হাজার, অযুত আর হাজারকে একসঙ্গে হাজার বলি। অযুত কিন্তু কোনো সংখ্যাকে যখন কথায় লিখবো, লেখার সময় আমি কিন্তু অযুত লিখবো না, অযুত প্লাস হাজার হাজার, আর নিযুত প্লাস লক্ষ, নিযুত আর লক্ষকে একসঙ্গে বলবো হচ্ছে লক্ষ। এটা কথায় লেখার সময় এইটা কিন্তু মাথায় রাখবে, আর তাছাড়া কিচ্ছু নেই। তাহলে
আর যখন একটা অঙ্ককে আমাকে কথায় লিখতে বলবে তখন সেই পুরো সংখ্যাটাতে আমি মার্কিংগুলো যদি করে নিই, এই দাগগুলো যে মিলিয়ে দেবে না দাগগুলো, তাহলে বুঝতে অসুবিধা হবে। প্রথম তিনটে ঘর একক দশক শতক, তারপরে দুটো হাজারও। আমি সংখ্যাটাকে আরও বড় করলাম, ধরো এই সংখ্যাটাকে আমি আরও বড় করলাম, 2 4, ঠিক আছে। তাহলে কি হলো না, এই দুটো তিনটে হয়ে গেল একক দশক শতক, একসঙ্গে হাজার অযুত, লক্ষ নিযুত, এটা কোটি। তাহলে আমার কি হলো না 4 কোটি 2 নিযুত 7 লক্ষ নয় 27 লক্ষ, 5 অযুত 3,000 নয় 53,684। জাস্ট মার্কিং করলেই হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যাটাকে অঙ্কে দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে কথায় লিখবে তোমাদের আমি বলে দিলাম। এইভাবে দাগ দিয়ে বাঁ দিক থেকে অঙ্কটাকে পড়তে শুরু করবে, দাগ দিয়ে 3 2 2 এইভাবে দাগ দেবে। একক দশক শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, বাকিটা কোটি, ঠিক আছে। তারপরে জাস্ট পরপর বলে দাও বাঁ দিক থেকে 4 কোটি 27 লক্ষ 53,684 পড়বে যখন সবসময় বাঁ দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আসছি এবার হচ্ছে অঙ্কে লেখো। অঙ্কে লেখোতে দুটো থাম্ব রুল আছে, দুটো থাম্ব রুল। এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অঙ্কে লেখো যখন বলছে, যখন যেটা বলেছি অযুত আর হাজারকে একসঙ্গে আমরা বলি হাজার, তার মানে অ্যাকচুয়ালি হাজার যদি এক অঙ্কের থেকে বেশি হয়, মানে দু অঙ্কের সংখ্যা যদি হাজার হয় তবেই অযুত আসছে। যে কোনো ঘরে 9 হচ্ছে ম্যাক্সিমাম, যখনই আমি তার সঙ্গে 1 যোগ করে দিচ্ছি পরের সংখ্যাটা আসছে। মানে এককে হচ্ছে তোমার ম্যাক্সিমাম 9, তার সঙ্গে 1 যখনই যোগ করছি 10 হয়ে যাচ্ছে, তখনই দশক চলে আসছে। দশের ঘরের সব থেকে বৃহত্তম সংখ্যা কত না 99, 99 সঙ্গে 1 যোগ করো +1 করো, তখনই চলে আসছে কত 100, শতক চলে আসছে। আবার শতকের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, তার সঙ্গে 1 যোগ করো 1000, 4 অঙ্ক চলে আসছে। তার মানে যদি হাজার যদি এক অঙ্কের সংখ্যা হয়, আমাকে ধরো একটা 6 অঙ্কের সংখ্যা দিয়েছে, সেখানে 3000 বলছে, তাহলে 3000 মানে এক অঙ্কের সংখ্যা। হাজার অথবা লক্ষ এই দুটো যদি এক অঙ্কে হয়, হাজার এক অঙ্কের হলে অযুতে শূন্য বসবে, লক্ষ যদি এক অঙ্কের হয় নিযুতে শূন্য বসবে, না হলে যেমন আছে তেমনই হয়ে যাবে। এটা 1 নম্বর। সেকেন্ড রুল যেটা, সেইটা হচ্ছে যখন তোমরা সংখ্যাটা বসাতে শুরু করছো, বাঁ দিক থেকে অঙ্কটাকে পড়বে, যখন সংখ্যাটা বসাতে শুরু করছে মনে রাখতে হবে কোনো অঙ্কের ক্ষেত্রে একক পর্যন্ত তোমাকে যেতেই হবে, এবং তার মাঝে অথবা একক কোথাও যদি অঙ্কের মধ্যে বলা না থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে শূন্য। দুটো রুল, একটা হচ্ছে হাজার এবং লক্ষ যদি এক অঙ্কের সংখ্যা হয়, লক্ষের ক্ষেত্রে নিযুত শূন্য, আর হাজারের ক্ষেত্রে অযুতে শূন্য। আর 2 নম্বর হচ্ছে বাঁ দিক থেকে সংখ্যাটাকে যখন পড়ে বসাচ্ছ, যে ঘরটাতে অঙ্ক বলা নেই সেইটাতে শূন্য বসাতে হবে। এবার একটা করে দেখো, 3টে উদাহরণে আমি দিয়েছি। 5 লক্ষ, পুরোটা একসঙ্গে পড়ার দরকার নেই, 5 লক্ষ 5 লিখে ফেললাম। 15,000, হাজারটা 2 অঙ্কের সংখ্যা 15, তাহলে আমি স্ট্রেট বসিয়ে দেবো 5 1 5, মানে অযুতের ঘরেও সংখ্যা চলে এলো 1 1 5 হয়ে গেল। তারপরেই হচ্ছে কত 49, 15,000-এর পরে 49, শতক কিছু বলা নেই, তার মানে শতকে শূন্য বসলো। কোনো ঘর ফাঁকা রাখা চলবে না, যেটা বলা নেই সেটা শূন্য। তারপরে কত 49, 5 1, তাহলে এবার দেখো মার্কিং করো, এই 3টে 2টো 1টা, তাহলে 5 লক্ষ 15,000 49 হলো। পরেরটা বলছে 36 লক্ষ 3,104, পুরোটা দরকার নেই, একটা একটা করে পাঠ পড়ো। 36 লক্ষ বসিয়ে দিলাম 36, 3,000 বলছে, হাজারটা তার মানে এক অঙ্কের, তাহলে কি হচ্ছে লক্ষের পরে অযুতের মানে 3,000কে আমি কি লিখবো 03, তাহলে কি হচ্ছে অযুতে শূন্য বসলো। ফাঁকা কিন্তু রাখা যাবে না, যে 3,000 বলছে অযুত ব্ল্যাঙ্ক রেখে গেলাম না, তাহলে 3,000 এক অঙ্কের সংখ্যা যখনই হাজার হচ্ছে তাহলে শূন্য আর সেইটা বসলো। তারপরে কি বলছে 104, এবার মার্কিং করে নাও, দেখো অঙ্কটা ঠিক হয়েছে কিনা। 3 2 2, তাহলে 36 লক্ষ পড়বো যখন সবসময় বাঁ দিক থেকে বলবো, 36 লক্ষ 3,104 হলো। নেক্সট দেখো 2 কোটি 7 লক্ষ 22,009, কীভাবে করছি আমি, প্রথমে 2 কোটি 2 লিখে ফেললাম, 7 লক্ষ, তার মানে লক্ষটা বলছে 7 মানে এক অঙ্কের সংখ্যা, সুতরাং নিযুতের শূন্য, এটা 07 বলবো, 7 লক্ষকে 07, কেন নিযুত আর লক্ষ মিলিয়ে লক্ষ।
তারপরে হচ্ছে কত 22,000, হাজারটা কিন্তু দু অঙ্কের সংখ্যা, তার মানে স্ট্রেট 22 বসিয়ে দেবো। তারপরে শতক কিছু বলছে না, শতকে কিছু নেই, শূন্য। 22,009, তার মানে দশকেও কিছু নেই, কেন এক অঙ্কের সংখ্যা। এবার মার্কিং করো 3, 2, 2, 1, তাহলে এইটা হয়ে গেল কোটি, এটা হয়ে গেল লক্ষ, এটা হয়ে গেল হাজার, বাকিটা তাহলে 2,07,22,009। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল তোমার সংখ্যাকে অঙ্কে বা কিভাবে তুমি অঙ্কে লিখবে। ঠিক আছে, আর কথায় লেখো যেটা, সেটা তো তোমাদের বারে বলেই দিচ্ছি, এইভাবে আন্ডার মার্কিং করে নেবে 3টে, তারপরে হাজার অযুত, হাজার অযুত, তারপর লক্ষ নিযুত, তারপর কোটি। ক্লিয়ার? তোমাদের ক্লাস 5-এ কিন্তু লক্ষ পর্যন্ত রয়েছে, নিযুত এবং কোটি নিয়ে, কিন্তু আমি পুরোটা একসঙ্গে বুঝিয়ে দিলাম। ওকে, নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে সংখ্যা গঠন করে কথায় লেখো। আচ্ছা, এরপরে আমাদের টপিক, থার্ড টপিক, সংখ্যা গঠন করে কথায় লেখো। সংখ্যা গঠন করে কথায় লেখো দুরকমভাবে তোমাদের দিতে পারে। আইদার শুধু সংখ্যা গঠন করতে বললো, অথবা বললো সংখ্যাটা গঠন করে কথায় লেখো। কথায় লেখো তো তোমরা শিখেই গেছো। সংখ্যাটা গঠন কিভাবে কীভাবে দিতে পারে, একটা হচ্ছে কয়েকটা অঙ্ক হ্যাপাজার্টলি দেওয়া আছে, দিয়ে বলছে ডিজিট বা অঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, এবং তারপরে বললো সেটাকে সংখ্যা গঠন করে কথায় লেখো। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কেস নাম্বার 1 করছি। আর একটা হতে পারে কি, বিভিন্ন স্থানের প্রদত্ত অঙ্ক থেকে সংখ্যা গঠন, মানে ধরো শতকের অঙ্ক, লক্ষের অঙ্ক, হাজারের অঙ্ক, সবকটা কিছু কিছু ঘরের অঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো এবার সংখ্যাটা গঠন করো। ঠিক আছে, তাহলে একটা করে কেস আমরা করি। প্রথম ফার্স্ট সিনারিও হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে প্রদত্ত অঙ্কগুলি থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে করো। অলরেডি 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে করেছো, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। তাহলে 1 নম্বর কেস হচ্ছে, ধরো তোমাদের দিল হচ্ছে এরকমভাবে, এই কয়েকটা অঙ্ক তোমাদের দিয়ে দিল, দিয়ে বলল এখান থেকে একটা বৃহত্তম সংখ্যাটা গঠন করো। এখান থেকে তোমাদের বলল যে বৃহত্তম সংখ্যা গঠন করো। কি করবে? বৃহত্তম সংখ্যা গঠন মানে হচ্ছে অঙ্কগুলোকে অধক্রমে সাজাতে হবে, মানে বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট যদি সাজায় কি হবে? 9, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। তাহলে 9 প্রথম, তারপর 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। 6টা অঙ্ক। তাহলে এবার যদি বলে এটাকে কথায় লেখো, কোনো ব্যাপারই না, জাস্ট যেভাবে বলেছি তোমাদের মার্কিং করো। 3টে ডিজিট, আগে একক, দশক, শতক, তারপর হাজার, অযুত, তারপর লক্ষ। তার মানে 9 লক্ষ, বানান করে কিন্তু 9, বানান করে লিখতে হবে, 9,65,420। ক্ষুদ্রতম সংখ্যাটা কি? এখানে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, কিন্তু তোমরা জানো যে ক্ষুদ্রতম সংখ্যা অলরেডি তোমরা 4 অঙ্কের ক্ষেত্রে জানো, দেখেছো এটা, যে কোনো সংখ্যা 0 একদম প্রথমে যদি 0 থাকে, মানে 0, 9 আর 9, সরি 9 আর 0, 9, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। সুতরাং 9 লেখাও যা, 0, 9 লেখাও তাও। সেই জন্য তোমাদের যদি যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা যখন গঠন করছো, 0 দিয়ে কিন্তু শুরু করা যাবে না। 0-র পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যাটা রয়েছে সেইটা দিয়ে শুরু করে তারপরেই 0টা বসাও। তারপরে আবার কি হবে না, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় হলে সব থেকে ছোট 0, কিন্তু 0 দিয়ে করতে পারবো না। 0-র পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2। তাহলে আমি 2 দিয়ে শুরু করি। 2, সরি এটা ইংলিশে লিখে ফেলেছি আমি নাম্বারটা। তাহলে এখানেও আমি এটাকে না বাংলাতে লিখে দিই তোমাদের। তাহলে যখন আমি এটাকে ক্ষুদ্রতম সংখ্যা করব, তাহলে সব থেকে ছোট হচ্ছে 0, কিন্তু আমি 0 দিয়ে শুরু করব না, তার পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 2। তাহলে 2, তারপরে 0টা দিয়ে দিলাম। এবার আমি ছোট থেকে বড় পরপর করব। তাহলে কি আসছে? 4, 5, 6, 9, 4, 5, 6, 9। এবার আমি একইভাবে মার্কিং করো, 3টে, 2টো, বাকিটা রইল। তাহলে 2 লক্ষ, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে হাজার। তাহলে 2 লক্ষ,
04 মানে 4569। তাহলে এটা ফার্স্ট কেসটা হলো। সেকেন্ড সিনারিও এবার আমরা আসবো। আচ্ছা, এবার আমরা আসছি কি দ্বিতীয় ক্ষেত্রটা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, বিভিন্ন স্থানের প্রদত্ত অঙ্ক থেকে সংখ্যা গঠন, মানে কয়েকটা স্থানের ভ্যালু বলে দেওয়া আছে, মান বলে দেওয়া আছে, সেখান থেকে সংখ্যা গঠন করতে হবে। এই রকম ক্ষেত্রে তোমার থাম রুল দুটো রয়েছে। নাম্বার 1, যে কোনো একটা সংখ্যা যখন আমরা গঠন করি, সেই সংখ্যাটা যখন লিখি, লেখার সময় কি আমরা 23 লিখতে বলেছি, ধরো 23 কি তুমি আগে 3 পরে 2 এরকম লিখবে, না বাঁ দিক থেকে লেখা শুরু করবে? 23, 115, 1, 1, 5, সবসময় সংখ্যা আমরা বাঁ দিক থেকে লেখা শুরু করি। আর বাঁ দিক মানেই কি, বাড়ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, শুরু হচ্ছে একক থেকে, যত বাঁ দিকে যাচ্ছ তত বাড়ছে স্থানগুলো, রাইট? তাহলে আমাকে দেখতে হবে সবসময় সব থেকে বড় ঘর কোনটা রয়েছে, বড় স্থানটা কোনটা, শতক, অযুত, লক্ষ, দশক, তার মানে লক্ষ সব থেকে বড়। তাহলে প্রথম আমি শুরু করব লক্ষ থেকে। লক্ষ্যে আছে 3, লক্ষর পর কি আসে, লক্ষর পর আসে অযুত। মনে রাখতে হবে, এটা কিন্তু নিজেদের মাথায় রাখতে হবে। 4টা তো তোমরা দেখতে পাবে না সবসময়, এটা বোঝানোর জন্য দিয়েছে। লক্ষের পরে আসে হচ্ছে অযুত। অযুতে কিছু আছে? হ্যাঁ আছে, 9। হাজারে কিছু বলেছে না? হাজার কিছু বলা নেই, তার মানে 0। কোনো অঙ্ক মানে যে বড়টা সেখান থেকে শুরু করে একক পর্যন্ত তোমায় কিন্তু লিখে যেতে হবে। মাঝে বা এককে যেখানে কোনো সংখ্যা বলা নেই, তার মানে সেইটা 0। তাহলে লক্ষে 3, অযুতে 9, হাজার কিছু বলা নেই, 0। শতক বলা আছে, হাজারের পর শতক আছে, হ্যাঁ শতক আছে 5। শতকের পর দশক আছে, দশক আছে কি এখানে? দশক বলা আছে 2। দশকের পর একক আসে, একক পর্যন্ত যেতে হবে, এককে কিছু বলা আছে না? এককে কিছু বলা নেই, তার মানে 0। এবার সংখ্যাটা তোমাকে বললো কথাই লেখো, এই 3টে, এই 2টো, এই 1টা, একই রুল। 3,90,520। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি এরকম ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।